ঋষিপুত্র সুচিত্তানের কাহিনী। শিবভক্ত মহাযোগী কদম ঋষি তার একমাত্র পুত্র সুচিত্তান বন্ধুদের সঙ্গে স্নান করতে গেল নদীতে। সকলেই সাঁতার জানে। জল ছোড়াছুড়ি, নানান ভঙ্গিতে সাঁতার কাটা, ডুব সাঁতার, চিত সাঁতার, কোনো কিছু কারুরই জানা নেই। একসময় বন্ধুরা সুচিত্তানকে ধাওয়া করল। সে মাঝ নদীতে চলে গেল। নদীতেও এক শুশক তাকে আক্রমণ করল। সুচিস্মান ডুবে গেল। বন্ধুরা ভাবল সে মারা গেছে। সকলের মন খারাপ। দুঃখে তারা ফিরে গিয়ে কদম ঋষিকে সব জানালো। তাদের কথা শুনে ঋষি কর্ম বললেন, সুচিত্তান তো ভালো সাঁতারু, সে তো ডুবে যাওয়ার কথা নয়, সে তো সাঁতার জানে, সব সাঁতারই তার জানা। কিন্তু যোগাসনে বসলেন ঋষি। কি হয়েছে সেটা স্পষ্টভাবে জানতে ও দেখতে। তিনি দেখতে পেলেন শুশুক তাকে ধরে নিয়ে যাচ্ছে জলের তলায়। এমন সময় জলদেবী এসে শুশুকের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে সাগরের কাছে রেখে দিলেন। সাগর তাকে নিয়ে চলে যাচ্ছেন। এমন সময় মহাদেব শিব এসে জিজ্ঞাসা করলেন, ওকে তুমি কোথায় নিয়ে যাবে? সাগর অবাক হলো। উত্তরে বললেন, আমি এর পরিচয় জানি না, জলদেবী আমায় দিলেন। শিব বললেন, এই ছেলেটি আমার একজন ভক্তের, পরম ভক্ত সে আমার পরম ভক্ত কদম ঋষির ছেলে, আমাকে দাও। এই কথা শোনা মাত্র শিবের আদেশ পালন তো করতেই হবে। তাই ঋষিপুত্রকে জিজ্ঞাসা করে তারপর সেই শুশককে ধরলেন, একটা জালে বেঁধে নিলেন সেই শুশকটিকে। তারপর চললেন কদম ঋষির কাছে। ঋষি ছেলেকে দেখে খুব খুশি হলেন আর সামনে দেখলেন শুশক। ঋষির ধ্যান ভাঙলে শুশুককে দেখে খুব রেগে গেলেন। সমুদ্র তাকে বলছে, ওকে ক্ষমা করে দিন। ঋষি বললেন, আমার কোনো কিছু অজানা নেই, এই বলে ছেড়ে দিলেন তাকে। এদিকে ঋষিপুত্রর গা দিয়ে জল ঝরছে, দেহটায় নীল শ্যাওলা জমেছে। বহুকাল পরে, প্রায় 1000 বছরের পর যোগাসনে কদম ঋষি বসলেন। এতটা সময় পার হয়ে গেছে বুঝতেই পারেনি। ঋষিপুত্র আর বালক নেই। এখন বড় হয়ে ঋষিপুত্র নিজেই তপস্যা করতে চায়। সেই জন্য বাবার কাছে অনুমতি চাইল। পুত্রের কথায় ঋষি কদম সঙ্গে সঙ্গে রাজি হলেন। ঋষিপুত্র পিতাকে প্রণাম করে বারাণসীতে শিবের আরাধনা করতে চলে গেলেন। সেখানে গিয়ে কঠোর তপস্যায় রত হলেন। কঠোর থেকে কঠোরতম তপস্যা করার পর মহাদেব দেখা দিয়ে বর দিতে চাইলেন। ঋষিপুত্র বলল, আমি জল আর জলজন্তুদের উপর আধিপত্য করব, এই বর দিন। শিব তথাস্তু বলে চলে গেলেন আর ঋষিপুত্র জলের অধীশ্বর হলেন।